কই আমার বাবা? ইসমাইলের বিবি কই, তোমার বাবা চলে গেছেন, তুমি কি আমার বাবার আদর করো নাই গো? না। তুমি নাস্তা খাওয়াও নাই? না। থাকতেও বলো নাই গো? না। কি করলা গো? উনি আমার কলিজার টুকরা বাবা, উনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন, আমি ছিলাম বাইতুল্লাহর জোগাইল্লা, আমার বাবা ছিল মিস্ত্রি, আমার বাবার তুমি কেন থাকতে বলো নাই? ইব্রাহিম ইসমাইল কাঁদতেছে, ইসমাইলের বিবি ডাক দেখো, তুমি খাইতো না, তোমার আব্বা আবার আসবেন, উনি বলছেন আমি আবার আসব, আর বলছেন আমাদের ঘরের চৌকাঠটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলে গেলাও। ইসমাইল ডাক দেখো, বিবি বুঝেছি, আমার বাবা বলেছে তোমাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য, ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার মতো যোগ্যতা তোমার ভিতরে নাই। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, হযরত ইসমাইল সাথে সাথে ওই মহিলাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেয়। আবার মক্কা নগরে বনু জুরহুম গোত্রের মধ্যে বিবাহ করে, বিবাহ করার পরে আবার চিঠি লিখছে, বাবা গো, তোমার ইসমাইল চৌকাঠ বদল করেছে, এবারের চৌকাঠ দেখে যাও ভালো কিনা মন্দ। ইব্রাহিম আবার আসছে, আইসা ইসমাইলের ঘর বাইতুল্লাহর সামনে হেরেম শরীফে ডাক দেখো, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল। যেই মাত্র ডাক দিছে, টাস করে দরজা খুলছে মহিলা। কে গো আপনি? কে গো আপনি? আপনি আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি ঘরে আসেন, আপনি ছেলের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি ডাক দেখো, আব্বা জান, স্বামীর মুখে আপনার বহু প্রশংসা শুনছি, আপনি ছেলের ঘরে ঢুকবেন, কোনো অনুমতি লাগবে না, ঘরে ঢুকবেন। ঘরে নিয়া দরজায় বসায়া জমজম থেকে পানি আইনাম, নিজের শ্বশুরের ওযু বানায় দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ঢালেন, আরেক হাতে পাও ধুইয়া দেয়, হাত ধুইয়া দেয়। ইব্রাহিম বলে, মা, মাগো, আমার ইসমাইল কই? দাওয়াতের কাজে গেছে, কখন আসবে? চলে আসবে। তোমরা কেমন আছো গো মা? অনেক ভালো আছি গো বাবা জান। কেমন চলছে সংসার? কল আলহামদুলিল্লাহ, সুখের সংসার। মা, আমি গেলাম। ইব্রাহিম ইসমাইলের বিবি ডাক দেয়, গো বাবা গো, আপনাকে আমি যাইতে দিম না। দরজার মধ্যে দাঁড়াইছে, আপনাকে যাইতে দিব না। ইব্রাহিম কই, কেন গো মা? আগের বিবি আপনাকে সমাদর করা নাই, স্বামী তালাক দিয়ে দিছে, আপনাকে আমি যাইতে দিব না। ইব্রাহিম ডাক দেখো, মা, আমি আবার আসবো গো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো। আর কইও এবারে চৌকাঠ বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাঠ না বদলায়। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ মা বাবা অত্যন্ত দামি জিনিস। মা বাবার কথায় দুস্থ বউ ছেড়ে দিতে হবে, তোমার মা বাবা ছাড়া যাবে না। আমাদের অবস্থা তো এমন, 8 দিন হয়েছে বিয়ে করছি, বউয়ের কাছে মরিদ হইয়া এমন পাগল হয়েছি, মা বাবারে আলাদা করে দিয়েছি, জুদা করে দিয়েছি। তোমরা আলাদা খাও, আলাদা রান্ধ, অন্য চিন্তা করো, আমার দ্বারা এত বড় সংসার টানা সম্ভব নয়। বাবা মারে পৃথক করে নিজে নিজে টোনাটুনি আলাদা রান্ধে খায়, আল্লাহর আরো সইবে না। কথা ঠিক কিনা? আল্লাহ নবীকে প্রশ্ন করেছে, আইয়ুল জামবে আকবারু, ওগো নবী, সবচেয়ে সবচেয়ে বড় গুনাহ কি? নবী বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে কি? হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা। সবচেয়ে বড় গুনার মধ্যে অন্যতম গুনাহ মা বাবার নাফরমানি করা। এই জন্য খবরদার বন্ধু। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা মানুষ বিরাট বড় খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সেও তওয়াফ শেষ করলো, আমিও শেষ করলাম, মাথার কাঁচাটা নামায় আসে 2 রাকাত নামাজ পড়লো, আমিও পড়লাম। এরপরে জিজ্ঞেস করলাম, ভাই, এখানে হেরেম শরীফের সীমানার ভিতরে স্বর্ণের দোকানগুলো খোলা থাকে, আজান দিলে শাটার খোলা রেখে নামাজে চলে যায়, কেউ স্বর্ণের দোকানের দিকে তাকায়ও না। যেখানে স্বর্ণের দোকানটা ওপেন পড়ে থাকে, কেউ চুরি করে না। তোমার আলুর খাঁচা, তরমুজের খাঁচা কে নিব? এটা মাথায় নিয়ে কেন তুমি তওয়াফ করো? লোকটা ডাক দেখো, হুজুর, এটা আলুর খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয়, এটা আমার মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। এটা আমার মা বহনকারী খাঁচা। আমি যখন হজে রওনা করব, মায়ের কাছে দোয়ার জন্য গেলাম, ও মা, আমি হজে যাই, দোয়া করো।
মা অসুস্থ, অনেক বছর ধরে বিছানায় পড়া, অনেক বয়স হয়েছে আমার মা, একদম পাখির মতো পাতলা হয়ে গেছে। মা ডাক দেখো, সন্তান তোমাকে যাইতে দিব না, তুমি যেতে পারবা না। আমি বললাম মা আমি টাকা টোকা সব দাখিল করে ফেলেছি, যাওয়াই লাগবে। মা আমাকে বলে আমাকে নিয়ে যা, এছাড়া তুই যাইতে পারবে না। মা তোমাকে কেমনে নিয়ে যাব, আমি গরিব, আরব সাগর কেমনে পার হব? মা কয় আরব সাগর কেমনে পার হবে এটা পরে, আগে তুই আমার একটা খাঁচার ভিতরে উঠায় বসা। আমি খাতা বিছাইছি, খাঁচার মধ্যে তারা বসাইয়া মাথায় করে রওনা করছি। মা ডাক দেখো, শোনো সন্তান, নদীর ঘাটে যখন খাওয়া পাইবা না, সাগর পারে যখন নৌকা পাইবা না, তখন চোখটা বন্ধ করে বলবা মা রাস্তা বন্ধ, দোয়া করো। তখন আমি মা আল্লাহ দরবারে এমন ভাবে ফরিয়াদ করব, দেখবা চোখের পলকে সাগর পার হয়ে বাইতুল্লাহ পৌঁছে গেছ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক সে বলতেছে, হুজুর আমি আমার মারে মাথায় করে যখন নিয়ে রওনা করলাম, রওনা করার পর আরব সাগরের পাশে আসছি, আইসা দেখে খাওয়া নাই, নৌকা নাই, গোদারা নাই, স্টিমার নাই। মা আমার চোখ বন্ধ করে দাঁড়াইতে বলল, আমি দাঁড়াইলাম। মা কি বলে দোয়া করলো, চোখ খুলে দেখি আল্লাহর ঘরের সামনে আমি হাজির। আল্লাহু আকবার। বাবা গো, আমার মা হাঁটতে পারে না, এই জন্য আমিও তোয়াফ করতেছি মারে মাথায় নিয়া। আমার তোয়াফ হয়ে গেল, মায়ের তোয়াফ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণের চ্যাপ্টারে সহিহ বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মায়ের দিকে তাকাও, মায়ের নজরে, মহব্বতের নজরে নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব লিখে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি একসাথে থাকি, একসাথে ঘুমাই, বারবার তাকাইলে কি বারবার সওয়াব পাবো? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমার নামে 100টা কবুল হজের সওয়াব দান করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুন সুবহান, তাকে বাসি দর্দ আলম নেক নাম, হর কে খিদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদ রা দি দেউ মাহরুম শুদ। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এই জন্য হাকিমুল উম্মত লেখেন, মুজাদ্দিদ মিল্লাত লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা পাইবা? যেরকম কয়টা? 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহ সুস্থতার সাথে 100 বছর বাঁচায় রাখবে, 90 বছর বাঁচায় রাখবে, 120 বছর 20 বছর বেঁচে থাকবা। আল্লাহ দুনিয়া থেকে নেবে না মায়ের দোয়ার বরকতে। মুজাদ্দিদ মিল্লাত লেখেন, 1 নম্বরে তুমি দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বরে আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে, ইজ্জতের চেয়ার দিবে। তুমি সভাপতি হইবা, প্রধান অতিথি হইবা, প্রধান বক্তা হইবা, মুহাদ্দিস হইবা, ইমাম হইবা, খতিব হইবা, সব এলাকার মাতবর হইবা, এমপি মহোদয়, মেয়র মহোদয় হইবা। আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে মার দুয়ার বরকতে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে তোমাকে বাঁচাবে। যেখানে নির্ঘাত অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যুবরণ করার কথা ছিল, মুখামুখি সংঘর্ষে সকল সাথীরা মারা গেছে, তুমি মরবা না, মায়ের দোয়ার উসিলা আল্লাহ তোমাকে বাঁচাবে। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করবা গো, বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পাইবা, খোদার ঘর দেখার তৌফিক আল্লাহ তোমাকে দেবে। গরিব হতে পারো, এলাকার মানুষ সাদা উঠায় বলবে, হুজুর আপনি আল্লাহর ঘর জিয়ারত করে উমরা করে আসেন, টাকা আমি দিলাম। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত বলে, মা বাবার খেদমত যারা করে এরা বাইতুল্লাহ যাবেই যাবে, হজ করবে না তবু উমরা করবে। এটাও যদি কপালে না জুটে, তাহলে স্বপ্নর ঘরে হলেও নবীরে জিয়ারত করবে। আল্লাহু আকবার। অনেক বড় আশা ছিল যাব মদিনায়। আমাদের
আমাদের মুর্শিদি গায়ক ছিল আব্দুল আলিম, সে 19টা গান লেখছে। এরপরে মারে কয়, মা এত গান লেখলাম কি পাইছি? দূর, এগুলো বন্ডামি ছাড়া কিছু না। গান লিখবে বেটা মদিনার নামে লেখ। যেরকম আল্লাহু আকবার। মা কয় গান লিখবে মদিনার নামে লেখ। আমি মা দোয়া করি এক গানে তুই মদিনা যাবি। যেরকম আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম রাত্রি বেলায় এই গান লিখলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কিও পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তুমি কবুল করে জোরে কেন আমি বাজানতে মদিনা কার কাছে যাওয়ার নিয়ত আছে কোন? লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইয়া আল্লাহ তুমি মদিনা না দেখায় মরণ দিও না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত লেখে, মা বাবার খেদমত যারা করো গো, 5 নম্বর পুরস্কার মওতের বিছানায় যখন তুমি শুইবা, হার্টবিট বাড়বে না, দিলটা অন্তরটা দুপ দুপ করবে না, হার্টবিট বাড়বে না, তৃষ্ণা লাগবে না, অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা বাবার খেদমতকারী সন্তান কালমা নিয়ে কবরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিদনে মুসিবতের টাইমে যখন শয়তান আইসা ধোঁকা দিবে, মা বাবার আকৃতি তৈরি এসে বেঈমান চাপ বানাইতে চেষ্টা করবে, ওই সময় অরিজিনাল অর্থে যারা মা বাবার খেদমত করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতার বহর নেমে যাবে আর সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিও না আল্লাহর বান্দা, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাতের সুসংবাদ দিবে আমার আল্লাহ, আর ঘেরাও করে রাখবে ফেরেশতারা। ধোঁকাদাতা শয়তান মা বাবার আকৃতি ধরে হাজির হতে পারবে না। এই জন্য ভাইও মা বাবার খেদমত করে 1 নম্বর যাইব মদিনায়, 2 নম্বর নিয়ে যাব কবর। ঈমান কার কার নিয়ত আছে হাত বাড়ান। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। পিতা মাতার খেদমত করব, আল্লাহ তাআলার গোলামি করব, খোদার ঘর মসজিদে দান করব, মদিনা যাওয়ার জন্য কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে যাওয়ার নিয়তে খোদার ঘরের গিলাফটা ধরার নিয়ত কার কার আছে হাত বাড়ান। আল্লাহ তোমার কালো গিলাফ, তোমার কালো ঘরের কালো গিলাফটা 2 হাতে ধরো, তৌফিক দিও জোরে কোন আমিন। নিয়ত করে বিসমিল্লাহ কইয়া আল্লাহর ঘরের জন্য শুরু করেন, দেখেন আল্লাহ কিভাবে যাওয়ার তৌফিক দেয়। এই আল ফালা জামে মসজিদটা একটা 3 সেট মসজিদ, এলাকাবাসী দুঃসাহস করেছে এই অজপাড়া গ্রামের ভিতরে বিশেষ অতিথি, প্রধান অতিথি, মেহমান বৃন্দ শরীক হয়েছে। গত বছরও কিছু শরীক হয়েছে, এইটুকু আগাইছে। এবছরের শরীকানা দিয়ে ইনশাআল্লাহ তার আরেকটা সাদ, রমজানের আগে আরেকটা সাদ দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। এই জন্য আল্লাহর ঘরের জন্য পিতা মাতার নিয়তে খুশি খুশি 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 যার যেমন তৌফিকি গলায় দয়া করে মেহেরবানি করে আমার হাতে নগদ নগদ পৌঁছায় দেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে আমার হাতে নগদ নগদ দেবেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ কবুল করো। সুবহান। বড় মান সম্মান মৃত্যু সময় নসিব করিমান, পরকাল তোরা নিও কষ্ট দিও না। জোরে জোরে কোন আমিন। মেহেরবানি করে আমাদের প্রধান অতিথি কত দিবেন? 50,000 না? মাশাআল্লাহ। কি নাম? 4,000। মোহাম্মদ মনির হোসেন ব্যক্তি 4,000 টাকা নগদ রাখুন। মারহাবা। আল্লাহ কবুল করো। সুবহান। বড় মান সম্মান মৃত্যু সময় নসিব করি।